বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর বন্ধুরা, আজকে তোমাদের জন্য দুইটি অঙ্ক নিয়ে আসছি। খুব ভালো দুইটা অঙ্ক, 35 এবং 36, এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এগুলো হচ্ছে লসাগুর অঙ্ক। আজকের পর্বটি হচ্ছে 38 এবং এই পর্ব দিয়েই এই অধ্যায়ের সমাপ্তি করব, কারণ আরও অঙ্ক নাই। 35 এবং 36 এই দুইটা অঙ্ক দিয়েই এই অধ্যায় শেষ। এই জন্য তোমাদেরকে বলবো এই দুইটা অঙ্ক একটু ভালোভাবে কমপ্লিট করতে। 35টা আগে কমপ্লিট করার পরে চেষ্টা করব 36টা কমপ্লিট করার। তো এখানে 35 নম্বর অঙ্কটা প্রথমে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 কমা এক্স স্কোয়ার মাইনাস 25 কমা এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5। এখানে যদি একটু তোমরা খেয়াল করো, এখানে রাশি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা রাশি আছে, তিনটা। তাহলে আমরা লিখব প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। এই ধরনের ক্লাস গত ক্লাসেও তোমাদের কমপ্লিট করাইছি। এই জন্য তোমাদেরকে বলবো যে যদি গত ক্লাসে তোমরা অনেকেই যদি না থাকো তাহলে একটু দেখে নিবা, আর যদি থাকো তাহলে তো আরও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। তাহলে এখানে প্রথমে আমরা মিডল টার্মটা করব 15কে ভাঙা নিয়ে। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15। তাহলে এখন এটা x কমন নিব, x মাইনাস 5 মাইনাস 3 কমন নিলে x মাইনাস 5। এটা আবারও বোঝাচ্ছি, যদিও গত ক্লাসে তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। এখানে x দুইটা ছিল, একটা কমন নিছি, তাহলে x থাকে গেল, মাইনাস থাকে গেল, x কমন নিয়ে নিছি, 5 থাকে গেল, মাইনাস থাকে গেল। তাহলে 3 আর এখানে 15 আছে, 3 কমন নিলাম, x থাকে গেল, প্লাস মাইনাসে মাইনাস, 15কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 5। তাহলে আমরা x মাইনাস 3 নিব, x মাইনাস 3, আর এখানে হচ্ছে x মাইনাস 5। যেহেতু দুইটা একই, দুইটার মধ্যে একটা নেব। তাহলে প্রথম রাশি এখান থেকে শেষ। এবার নিব দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস 25, আর কিছু নাই। তাহলে এক্স স্কোয়ার থাকে গেল, 25টাকে আমরা ভাঙায় নিতে পারি 5 স্কোয়ার করে। 5-এর উপর স্কোয়ার দিলেই 25 হবে। তাহলে আমরা যদি এখন দেখি একটু, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি বললাম a b, কিন্তু এখানে বসাইলাম x এবং 5। কেন? কারণ a বলতে x, b বলতে 5। a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা সূত্র বসাইলাম। দ্বিতীয় রাশিও এখান থেকে শেষ। এবার যেটা নিব সেটা হচ্ছে তৃতীয় রাশি। তৃতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। এটাকে মিডল টার্ম করব প্রথম রাশিটার মতোই, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15। তাহলে দুইটা আবার কমন নিব, x প্লাস 5 মাইনাস 3 কমন নিব, x প্লাস 5, কারণ মাইনাস মাইনাসে প্লাস। তাহলে x মাইনাস 3 এখানে নেব x প্লাস 5। অতএব নির্ণয় লসাগু। তাহলে প্রথম রাশিতে কি আছে, x মাইনাস 3, x মাইনাস 5, x মাইনাস 3, x মাইনাস 5, তারপর এখানে x প্লাস 5, x প্লাস 5, এখানে আছে x মাইনাস 5 নিয়ে নিছি, আর নিব না। এখানে আছে x মাইনাস 3, x মাইনাস 3ও নিয়ে নিছি, নিব না। x প্লাস 5, x প্লাস 5 নিয়ে নিছি, আর নিব না। এটাকে চাইলে তোমরা কাজ করতে পারো, না চাইলে এখান থেকেও যদি তোমরা রাখে দাও কোনো সমস্যা নাই। তাহলে হবে x মাইনাস 25। দ্যাটস ইট। এই হইল 35 নাম্বারের অঙ্ক। এখানে 25 কেমন হইলো, এটা ডাইরেক্ট গুণ করে দিলাম আমি, সরি একটু ভুল হয়েছে। x আর x গুণ করলে x স্কোয়ার, 5 5 25, প্লাস মাইনাসে মাইনাস। বা এটা যদি তুমি সূত্র আকারে সাজাইতে চাও, যদি মনে করো সূত্র করবা, তাহলে হচ্ছে তোমার এই যে এইভাবে, এখানে একটা লাইন আরও বাড়ানো যাবে। তাহলে x স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করতে হবে আগে, তারপরে x স্কোয়ার মাইনাস 25। অযথা এটা বাড়ানোর কোনো দরকার নেই, ওই জন্য আমি শর্টকাটে ডাইরেক্টলি এটা করে দিলাম। আচ্ছা, তাহলে এটা পরিষ্কার করে ফেলি। আচ্ছা, এখন যদি দেখো 36 নাম্বার অঙ্কটা, 36 নাম্বারে প্রথমে কি আছে, x প্লাস 5 কমা
কি অঙ্কটা ভুল তুলছি নাকি? x প্লাস 5 ওইটাই তো আছে। x প্লাস 5 কমা x স্কয়ার প্লাস 5x কমা x স্কয়ার প্লাস 7x প্লাস 10। এই অঙ্কটা একটু বিভ্রান্তিতে ফেলানোর মতো, যেমন আমি বিভ্রান্তির মধ্যে পড়ে গেছিলাম, ভুল তুললাম নাকি। কেন? কারণ এটা হচ্ছে একটা প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা হচ্ছে তৃতীয় রাশি। তাহলে আমরা যদি প্রথম রাশি লিখি, প্রথম রাশি শুধু আছে x প্লাস 5, আর কিছুই নাই। যেমন ওইটার আর কিছু নাই, ওইটার আর কোনো কাজও নাই। তাহলে একবার লিখব দ্বিতীয় রাশি। যে রাশির কোনো কাজ নাই ওই রাশি দেওয়ার দরকার কি? ওই যে বললাম বিভ্রান্তিতে ফালানোর মতো। এখানে x কমন নিব, x প্লাস 5, দুইটা x, এখানে x স্কয়ার, এখানে x, তাহলে x কমন নিচ্ছি, x একটা থেকে গেল, প্লাস থেকে গেল, 5 থেকে গেল, x কমন নিয়ে নিছি, এটারও কাজ শেষ। এবার লিখব তৃতীয় রাশি x স্কয়ার প্লাস 7x প্লাস 10। এটাকে যদি মিডল টার্ম করি এর আগের অঙ্কটার মতোই, তাহলে x স্কয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস 10। তাহলে দুইটা দুইটা করে যদি কমন নেই, x প্লাস 5 প্লাস 2 যদি কমন নেই, x প্লাস 5। আচ্ছা, x প্লাস 2, x প্লাস 5, এই যে x প্লাস 2 এখানে থেকে গেল, x প্লাস 5, x প্লাস 5 দুইটার মধ্যে নিব একটা। এখন লিখবো অ্যান্সার। অতএব নির্ণয় লসাগু। প্রথমে কি আছে? x প্লাস 5, তারপরে কি আছে? x ইন্টু ছিল না, xটা আগে বসাই দিতে হবে, এই যে কমন যেটা আসছে। তারপরে কি নিয়েছি? x প্লাস 5 নিয়ে নিলাম, এখানে x প্লাস 5 নিয়ে নিয়েছি, আর নেওয়ার দরকার নাই। তাহলে এখানে আছে x প্লাস 2, এই x প্লাস 5টা আবারও চাইলে তোমরা বসাই দিতে পারো, না বসালেও সমস্যা নাই। দ্যাটস ইট, এটাই অ্যান্সার। তো এই অধ্যায়টা 38 নাম্বার পর্ব দিয়ে 5.4 অর্থাৎ এই অধ্যায় কমপ্লিট। এই জন্য তোমাদেরকে বলবো এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই অধ্যায় থেকে তোমাদের 10 মার্ক থাকেই প্রত্যেকবারে, একবারও মিক্স নাই যে এই অধ্যায় থেকে অঙ্ক কমন আসে না। এই জন্য তোমাদেরকে বলবো যে এই অধ্যায়গুলো একটু ভালোভাবে কমপ্লিট করতে, এবং এই অধ্যায়টা বিশেষ করে তোমরা একটু সম্পূর্ণটাই ভালো করে দেখে নিবা। আর একটা জিনিস, একটা সুবিধা হচ্ছে তোমাদের এটাই যে আমাদের এই প্রত্যেকটা ক্লাসে যেমন পর্ব অনুসারে সাজানো আছে, সেক্ষেত্রে তোমরা হয়তো আমার চ্যানেলে গেলে দেখবা যে এতগুলা ক্লাস 7-এর, 8-এর, 9-এর। এখন আমি ক্লাস 7-এ, আমি এখন কোনটা কেমনে খুঁজে পাবো? প্লেলিস্ট বলতে একটা অপশন আছে, ওই অপশনে ক্লিক করলে সপ্তম, অষ্টম, নবম সুন্দর করে সাজানো আছে, তোমরা চাইলে ওইটা দেখে নিতে পারো। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে তোমরা আমার জন্য দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। ভালো থাকো, ধন্যবাদ।